প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন গুগল ম্যাপ সম্পর্কে। সেই গুগল ম্যাপ আপনারা কিভাবে আপনার বাড়ি বা আপনার প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান যাই বলেন, আপনারা গুগল ম্যাপের মধ্যে কিভাবে অ্যাড করতে পারবেন। আপনাদের বা হয়তো অনেকেরই ধারণা রয়েছে যে গুগল ম্যাপ হয়তো বড় বড় প্রতিষ্ঠানগুলা নিজেই ম্যাপের মধ্যে অ্যাড করে দেয়, কিন্তু আসলে এটা ভুল। গুগল ম্যাপে কিন্তু নিজেই এটা অ্যাড করতে হয়। আপনি আপনার বাড়ি, আপনার প্রতিষ্ঠান বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান যাই বলেন, এগুলো আপনি নিজেই মোবাইলের মাধ্যমেই আপনি গুগল ম্যাপের মধ্যে অ্যাড করতে পারবেন। তো কীভাবে অ্যাড করবেন তা দেখার জন্য চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। ভিডিওতে যাওয়ার আগে আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা প্রথমেই আপনাদের যে লোকেশনটা রয়েছে মোবাইলে, সেই লোকেশনটা অন করবেন। দেখেন এই যে লোকেশন, সেই লোকেশনটা অন করবেন। লোকেশন অন করার পর আমরা চলে যাব ম্যাপে। এই যে গুগল ম্যাপ রয়েছে সেই অ্যাপে আমরা চলে যাব। এই যে দেখেন এই যে অ্যাপটা, এই অ্যাপের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপের এন্টার পেজে নিয়ে আসবে। অ্যাপে আসার পর দেখেন এখানে তিনটা অপশন পাবেন, এক্সপ্লোর, ইউ এবং কন্ট্রিবিউট। এখন আমরা কোনটা কাজটি করব, কোন জায়গাতে গিয়ে আমরা আমাদের ঠিকানাটা অ্যাড করব। দেখেন আমি বর্তমানে এই জায়গার মধ্যে রয়েছি, কিন্তু আসলে আমি এই জায়গাটা অ্যাড করব না। আমার লোকেশন অন করা, তাই ওটা অটোমেটিক্যালি আমার ডিভাইসটা কোথায় রয়েছে সেখানে দেখাচ্ছে। এই জায়গার মধ্যে রয়েছে, আমি এই জায়গায় রয়েছি বিদায় এই জায়গাটুকু দেখাচ্ছে। ঠিক আপনি যে জায়গায় অ্যাড করবেন সেই জায়গাটা কিন্তু এখানে শো করবে। আমি অন্য একটি জায়গায় অ্যাড করতে চাই বা আপনাদের দেখানোর জন্য কিন্তু আসলে ভিডিওটি করা। আমি কোথায় ক্লিক করব, দেখেন নিচে কন্ট্রিবিউট রয়েছে, এই যে কন্ট্রিবিউটের মধ্যে ক্লিক করব। এই দেখেন কন্ট্রিবিউটটা রয়েছে, সেই কন্ট্রিবিউটের মধ্যে ক্লিক করব। এই যে কন্ট্রিবিউট নিচে ডান দিক কোণার মধ্যে কন্ট্রিবিউটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি কি করব, দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখেন অ্যাড প্লেস, আপডেট প্লেস, অ্যাড নিউ, অ্যাড ফটো, এগুলা রয়েছে। আমি কোনটাতে ক্লিক করব, অ্যাড প্লেস। যেহেতু আমি জায়গা অ্যাড করব, তাহলে আমি অ্যাড প্লেসের মধ্যে ক্লিক করব। অ্যাড প্লেসের মধ্যে ক্লিক করার পর আমাদের একটি এন্টার পেজে নিয়ে আসবে। এখানে হচ্ছে প্লেস নেম, আপনি যে জায়গাটা এখানে অ্যাড করতে চাচ্ছেন, আপনার বাড়ি অথবা আপনার প্রতিষ্ঠান, সেখানে আপনার বাড়ি হলে বাড়ির নাম, আপনার নাম লিখতে পারেন। আপনার নাম দিবেন, যেমন রাতুল হাউজ, ফয়সাল হাউজ, এ আপনি দিতে পারেন। আমি দিচ্ছি, দেখেন আমি দিয়ে দিচ্ছি রাতুল হাউজ দিয়ে দিলাম। এখন দিবেন আপনারা ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এটা দিয়ে দিবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, শপিং, সার্ভিস হলে সার্ভিস দিবেন, হোটেল অ্যান্ড অ্যাকোমোডেশন দিলে ওটা দিবেন, আউটডোর অ্যান্ড রিক্রিয়েশন দিলে এটা দিবেন, রিলিজন দিলে এটা দিবেন, যেমন ধর্মীয় প্রতিষ্ঠান যদি হয় এটা দিবেন, অফিসার ইন্ডাস্ট্রির হলে এটা দিবেন, রেসিডেন্সিয়াল অর্থাৎ বাড়ি হলে এটা দিবেন, এডুকেশন হলে এটা দিবেন। আমি যেহেতু বাড়ি দিব, রেসিডেন্সিয়াল এটা দেব, রেসিডেন্সিয়াল। আর শিক্ষা প্রতিষ্ঠান হলে এটা দিবেন, এডুকেশন। রেসিডেন্সিয়ালের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিছু সাবটাইটেল চলে আসবে। সাবটাইটেলের মধ্যে দেখেন অ্যাপার্টমেন্ট অ্যান্ড বিল্ডিং, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, ফ্ল্যাট কমপ্লেক্স, হাউজিং কমপ্লেক্স, হাউজিং সোসাইটি, যেটার মধ্যে আপনার পরে এটা দিয়ে দেবেন। আপনি অ্যাপার্টমেন্ট বিল্ডিং দিতে পারেন, হাউজিং কমপ্লেক্স দিতে পারেন।
হাউজিং ডেভেলপমেন্ট, হাউজিং সোসাইটি, আমি হাউজিং বা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, যেটা একটা দিয়ে দিলেই হবে। আপনার মধ্যে যেটা পড়বে সেটা দিয়ে দিবেন। এখন আমি অ্যাড্রেস দেবো। অ্যাড্রেসটা আপনি কি দিবেন দেখেন, এই যে অ্যাড্রেসটা আপনি কি দিবেন। অ্যাড্রেসটা আপনি যে অ্যাড্রেসটা অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। তখন আপনি কি করবেন, এই যে একটি অপশন রয়েছে গোলাকৃতির, সেটার মধ্যে ক্লিক করবেন। দেখেন এই অ্যাড্রেসটা দেওয়ার সময় আমি একটা বলি, আপনি যদি আপনি যে জায়গাটুকু বা যে প্রতিষ্ঠান বা যে বাড়িটা অ্যাড করতে চাচ্ছেন, যে বাসাটা অ্যাড করতে চাচ্ছেন, সেই জায়গায় বসে যদি আপনি করেন, অটোমেটিক্যালি কিন্তু এখানে আপনার ঠিকানাটা চলে আসবে। তা যদি না হয় তাহলে আপনাকে এখানে লিখে দিতে হবে। এখন মনে করেন আপনার এক্স্যাক্টলি দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে। এখন আপনার মনে করেন না, অ্যাড্রেসটা আমি দেবো না, আমি এডিট করে দিচ্ছি। এটাকে আপনি ধরে আপনি কোথায় দিবেন দেখেন, এই যে লাল যে ইয়েটা রয়েছে সেটা ধরে আপনি টেনে দেখেন, এটা যেখানে রাখবেন সেখানেই কিন্তু এটা চলে যাবে, আপনার ঠিকানাটা চলে আসবে, অ্যাড হয়ে যাবে। দেখেন আপনি মনে করেন এই জায়গাটুকু দিতে যাচ্ছেন, এই আপনার এই মনে করেন এই জায়গায় হচ্ছে আপনার বাড়িটা। তখন আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। তখন এটা এই লালটা এখানে আনার পর ওকে দিয়ে দিবেন, দেখবেন এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এভাবে আপনারা অন্য জায়গায় বসে যদি আপনারা করেন, তাহলে আপনারা এভাবে আপনার অ্যাড্রেসটা ঠিকানাটা এখানে ওই যে লাল, আবার বলছি আমি, এই যে লাল যে এর মধ্যে দেখাচ্ছে সেটা যে জায়গার মধ্যে থাকবে সেটাই কিন্তু, সেই ঠিকানাটাই কিন্তু এখানে অ্যাড হবে। আমি একটু বেঁকে চলে যাচ্ছি। আমার যে ঠিকানাটা আসছে সেই ঠিকানাটা আমি রেখে দিতে চাচ্ছি। এখানে এই ঠিকানাটা অটো আসছে, অর্থাৎ অটো আসবে তখনই যখন আপনি যে জায়গাটা সিলেক্ট করতে যাচ্ছেন সেই জায়গায় বসে আপনি করেন। তা না হলে আপনি কিন্তু গুগল ম্যাপের মধ্যে গিয়ে এই যে লাল চিহ্ন এটা দিয়ে আপনি আপনার অ্যাড্রেসটা সিলেক্ট করতে পারবেন। এখন আমি নিচের দিকে চলে যাচ্ছি, দেখেন একটু এড মোর ডিটেলস, সেটার মধ্যে ক্লিক করবেন। দেখেন এই যে এটার মধ্যে ক্লিক করবেন। লোকেটেড উইথিন, এটার প্রয়োজন পড়ে না সাধারণত। এরপরে দেখেন রয়েছে আওয়ার্সটা হচ্ছে আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান হয় তাহলে আপনার কোন সময় থেকে কোন সময় খোলা এবং বন্ধ হবে এটা এখানে লিখে দিতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন, প্রতিষ্ঠান যে থাকে ব্যবসা প্রতিষ্ঠান আপনি কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন, বা শিক্ষা প্রতিষ্ঠান হলেও কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন। এরপরে রয়েছে ওয়েবসাইট, আপনার ব্যবসায়ের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিতে পারেন। যেহেতু এটা আমি আমার বাড়ি বা বাসায় অ্যাড করতে চাইছি তখন এগুলো দরকার পড়বে না। এরপর দেখেন রয়েছে অ্যাড ফটো, আপনি যে ঠিকানাটা অ্যাড করতে চাচ্ছেন, যে বাসাটা বা বাড়িটা অ্যাড করতে যাচ্ছেন, এটা একটা ছবি আগে তুলে রাখবেন, অ্যাড ফটোর মধ্যে ক্লিক করবেন, অ্যালাউ করে দিবেন। এখন আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর ওখানে আমি এই ছবিটা আমি দিতে চাচ্ছি। সিলেক্ট করার পর এই যে অ্যাড, নিচে ডান দিকে কোনার মধ্যে অ্যাড রয়েছে, সেই অ্যাডের মধ্যে ক্লিক করবেন। দেখেন চলে আসছে এবং উপরে ডান রয়েছে, দেখেন এই ডানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখেন ছবিটা এখানে চলে আসছে। অর্থাৎ আপনার যখন গুগল ম্যাপে কেউ খুঁজতে যাবে তখন কিন্তু ওই ছবিটা এখানে শো করবে, যে রাতুল হাউস দিয়েছি সে হাউজের পাশে এই ছবিটা এখানে শো করবে। এখন আমার কাজটা কি, এখন হচ্ছে আমার কাজ মোটামুটি কাজ শেষ হয়ে গিয়েছে। এখন দেখেন এই যে সাবমিট অপশনে ক্লিক করলে এটা কিন্তু হয়ে যাবে। কিন্তু এটা আসলে সাবমিট করলেই যে হয়ে যাবে তা কিন্তু না। আচ্ছা আমি সাবমিট করি,
জাস্ট দেখানোর স্বার্থে আমি করছি। দেখেন, এই আমার ঠিকানা চলে আসছে। এই ঠিকানা কিন্তু আমার এখানে শো করবে। এখন আপনি কি করবেন, একটা আছে ব্যাক, একটা সাবমিট এনিওয়ে। আপনি যদি এখনও ব্যাক করতে চান তাহলে ব্যাকে দিবেন, যদি সাবমিট করতে চান সাবমিটে দেন। যেহেতু আমি সাবমিটে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। এখন আপনার যে দিলে আপনার এখানে সেটিং করে সাবমিটে দিলেই যে সাবমিট হয়ে যাবে তা কিন্তু না। আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং তারা এটা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পর যদি মনে করে না এটা ঠিক আছে আপনার সব কিছু, তাহলে কিন্তু আপনাকে তারা গুগল ম্যাপের মধ্যে অ্যাড করে দিবে। তবে আমি আবার বলছি, আপনাদের সুবিধার্থে আপনি যে জায়গাটুকু অ্যাড করতে চাইবেন সেখানে বসে কিন্তু এই কাজটা করবেন, তাহলে অতি সহজভাবে আপনারা করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদের উপকারে আসে এমন ভিডিও আমি দিতে পারি বা আপলোড করতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।